বৃষ্টি ভেজা এক অন্ধকার রাত বাজারের একটি ছোট বিরিয়ানি হোটেলে কর্মচারী জামালকে ঘিরে দাঁড়িয়ে আছে মালিক রহিম মিয়া এবং তার সহযোগী করিম। হঠাৎ রহিম মিয়া চিৎকার করে বলল, বল, এই টাকা কোথা থেকে পেলি? আমার ক্যাশ বাক্স থেকে চুরি করেছিস তো? ভয়ে কাঁপতে কাঁপতে জামাল বলল, না মালিক, আমি চুরি করিনি, আমি বাজার থেকে ফিরছিলাম। কিন্তু করিম মিথ্যে কথা বলে মালিককে উস্কানি দিল। তারপর শুরু হল মারধর। অবশেষে রহিম মিয়া জামালকে চোর বলে হোটেল থেকে বের করে দিল। আঘাতে ভরা শরীর নিয়ে জামাল বাড়িতে ফিরল। তার স্ত্রী রোজিনা অবাক হয়ে বলল, এ কি অবস্থা তোমার? জামাল কষ্টের সাথে বলল, মালিক আমার বেতন না দেওয়ার জন্য আমাকে চোর বানিয়ে দিল। তাদের ছোট ছেলে রনি তখন বলল, বাবা, জিলাপি আনুনি? জামাল চোখের পানি লুকিয়ে বলল, দোকান বন্ধ ছিল বাবা, কাল এনে দেব। পরদিন জামাল কাজের খোঁজে বাজারে গেল, কিন্তু রহিম মিয়া সবাইকে বলে দিয়েছে জামাল নাকি চোর, ফলে কেউ তাকে কাজ দিল না। ক্ষুধা আর কষ্টে জামাল জঙ্গলের দিকে হাঁটতে লাগল। জঙ্গলে হঠাৎ জামাল একটি বন্য মুরগি ধরে ফেলল, কিন্তু তার কাছে কোনো হাঁড়ি বা মশলা নেই। হঠাৎ তার মনে পড়ল বাঁশে রান্না করার একটি পুরনো পদ্ধতি। সে বাঁশ কাটল, মুরগির মাংস ভরে আগুনে পোড়াল। কিছুক্ষণ পর চারদিকে ছড়িয়ে পড়ল এক অসাধারণ গন্ধ। বাড়িতে এনে যখন সবাই সেই মাংস খেল, রোজিনা অবাক হয়ে বলল, এত স্বাদ, তুমি এটা বাজারে বিক্রি করো? জামাল সন্দেহ করে বলল, কিন্তু মালিক কি আমাকে বসতে দেবে? রোজিনা বলল, প্রয়োজন হলে আমি আমার কানের দুল বিক্রি করব, তুমি দোকান খুলো। কিছুদিন পর জামাল বাজারে ছোট একটি দোকান খুলল। দোকানের নাম দিল জামালের বাসি কাবাব ঘর। একদিন এক ট্র্যাভেল ব্লগার সেখানে এসে খাবার খেয়ে অবাক হয়ে গেল। সে বলল, এটা অসাধারণ, এমন স্বাদ আমি আগে কখনো খাইনি। তার ভিডিও ভাইরাল হয়ে গেল। অল্প সময়ে জামালের দোকানে মানুষের ভিড় লেগে গেল। এদিকে রহিম মিয়া হিংসায় জ্বলতে লাগল। সে করিমকে দিয়ে রাতে জামালের দোকানে আগুন লাগিয়ে দিল আর পুলিশ ডেকে মিথ্যা অভিযোগ করল। কিন্তু হঠাৎ সেই ব্লগার এসে তার ক্যামেরার ভিডিও দেখাল। ভিডিওতে পরিষ্কার দেখা গেল আগুন লাগাচ্ছে রহিম মিয়া আর করিম। পুলিশ সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতার করল। ১ বছর পর জামালের বড় রেস্টুরেন্ট এখন খুব জনপ্রিয়। নতুন নাম বাঁশমন কাবাব হাউস। একদিন রহিম মিয়া ভিক্ষুক হয়ে সেখানে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, জামাল বাবা, আমাকে মাফ করে দে, ৩ দিন খাইনি। জামাল শান্তভাবে বলল, মাফ করার মালিক আল্লাহ। তারপর কর্মচারীকে বলল, ওনাকে ১ প্লেট গরম ভাত আর কাবাব দাও। কারণ জামাল জানত সততা আর ধৈর্যই মানুষের আসল শক্তি। গল্পের শিক্ষা, অন্যায় যত বড়ই হোক, সত্য একদিন জয়ী হবেই।